إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা গত ক্লাস থেকে শুরু করেছিলাম অ্যারাবিক সেন্টেন্স নিয়ে। অ্যারাবিক সেন্টেন্সের বিভিন্ন ক্যাটাগরি ছিল, তার মধ্যে বেসিক যে ইম্পর্টেন্ট ক্যাটাগরিটা ছিল ইনফরমেটিভ সেন্টেন্স। সেই ইনফরমেটিভ সেন্টেন্স আবার দুই ভাগে ভাগ করা যায়। এই দুটো ইনফরমেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, একটা নমিনাল সেন্টেন্স আর একটা ভার্বাল সেন্টেন্স। তো নমিনাল সেন্টেন্স আমরা শিখেছিলাম যে সেন্টেন্স শুরু হয় নাউন দিয়ে, আর একটা ভার্বাল সেন্টেন্স যে সেন্টেন্স শুরু হবে ভার্ব দিয়ে। ভেরি সিম্পল ডেফিনেশন, যে সেন্টেন্সের স্টার্টিং কি সেটা দেখে আমরা ক্যাটাগরি করতে পারছি। আচ্ছা, যখন আমরা নমিনাল সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারছি, তখন আমরা সেই সেন্টেন্সের যে বিভিন্ন পার্টস আছে সেই পার্টস সম্পর্কেও কিছুটা ডিসকাশন আমরা করেছিলাম গত ক্লাসে। তাহলে আজকেও আমরা সেখান থেকে শুরু করছি। নমিনাল সেন্টেন্সের দুটো অংশ, একটাকে বলা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট। ইংলিশে যেরকম আছে বাংলায় যেরকম আছে একইভাবে এখানেও আছে। এই দুটো অংশ আমাদেরকে বুঝতে হবে এবং এটা আইডেন্টিফিকেশনটা শিখতে হবে। কারণ এই মুক্তাদা খবর যেটা সাবজেক্ট প্রেডিকেট, এটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলে তাহলে আমি সেন্টেন্সের ট্রান্সলেশনটা সঠিকভাবে করতে পারবো। তাহলে প্রথমে সেই মুক্তাদা কাকে বলে? মুক্তাদা বা সাবজেক্ট ইটস এ নাউন অ্যাবাউট হুইচ ইউ ওয়ান্ট টু সে সামথিং। যার সম্পর্কে আমরা বলতে চাই, যার সম্পর্কে আমরা ইনফরমেশন দিতে চাই, সেটা সাবজেক্ট বা মুক্তাদা। আর যে ইনফরমেশন দিই সেটাই খবর। যেমন হামিদুন মুহান্দিসুন, হামিদ একজন ইঞ্জিনিয়ার। হামিদ সম্পর্কে আমরা মেসেজ দিতে যাচ্ছি, এই হামিদ মুক্তাদা বা সাবজেক্ট, আর খবর যেটা মুহান্দিস ইঞ্জিনিয়ার। এইভাবে ছোট ছোট সেন্টেন্সে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারলেও যখন সেন্টেন্স বড় হয়, বড় সেন্টেন্সে তখন কিন্তু এই মুক্তাদা খবর বের করা একটু ডিফিকাল্ট হয়। তো সেই জন্যেই মুক্তাদার বৈশিষ্ট্য কি, খবরের বৈশিষ্ট্য কি, একথা যদি আমাদের জানা থাকে, তাহলে পরে আশা করা যায় যে আমরা মুক্তাদা খবর সম্পর্কে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে মুক্তাদা বা সাবজেক্ট এর বৈশিষ্ট্য কি কি? প্রথমে যেটা আছে সেটা নর্মালি এট বিগিনিং অফ এ সেন্টেন্স, নর্মালি, এক্সেপশন কেস তো অবশ্যই আছে। নর্মাল ভাবে এটা সেন্টেন্সের শুরুতে আসে। হামিদুন মারিদুন, হামিদ ইজ সিক, হামিদ অসুস্থ। হামিদ সম্পর্কে আমি মেসেজ দিচ্ছি এবং এই সেন্টেন্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি হামিদ শুরুতে আছে। তো এটা নর্মাল, নর্মাল প্যাটার্ন এটাই। মোস্ট অফ দ্য টাইম ইট ইজ ডেফিনিট, কিছু কিছু ক্ষেত্রে ইনডেফিনিট হতে পারে, বাট নর্মালি এটাও ডেফিনিট হয়। কে? মুবতাদা। তাহলে মুবতাদা শুরুতে আসবে, নর্মালি ডেফিনিট হবে। এভাবে দিক থেকে অলওয়েজ মারফু। আরবি ভাষায় একটা নাউন কয়টা অবস্থায় থাকতে পারে, কেউ বলতে পারবেন? তিনটি অবস্থা স্যার। কারেক্ট, তিনটা অবস্থায়। তাদের নাম কি? মারফু, মানসুব, মাজরুর। মাশাআল্লাহ, ইয়েস। তিনটা অবস্থা, মারফু, মানসুব এবং মাজরুর, একটা নাউন থাকতে পারে। এখন সেম নাউন কখনো মারফু হতে পারে, কখনো মানসুব হতে পারে, কখনো মাজরুর হতে পারে। তো কারণটা আমরা শিখেছিলাম, তারপরে সাইন কি সেটা শিখেছিলাম। এখন আমরা ওইটাকে দেখতে চাই কি কিভাবে আমরা একটা নাউনকে মারফু অবস্থায় দেখতে পারি। তাহলে একটা অবস্থা হচ্ছে কোন নাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে সেটা মারফু হবে, অ্যান্ড দিস ইজ ফিক্সড। সেন্টেন্সের সাবজেক্ট মানেই তার অবস্থা মারফু অলওয়েজ। আচ্ছা, আর মুক্তাদা বা এই যে সাবজেক্ট, ইট ক্যান বি এ নাউন অর এ প্রোনাউন। আমরা আগে জানি যে প্রোনাউন ইজ পার্ট অফ নাউন, ইসম। আরবি ভাষায় যে ইসম ফেল হারফ, ইসমের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবকটাই আসে। তো এখানে বলা হচ্ছে যে মুক্তাদা বা সাবজেক্ট, ইট ক্যান বি এ নাউন অর এ প্রোনাউন। যেরকম হুয়া তালিবুন, এবার আল কিতাবু জাদিদুন। আল কিতাবু নাউন, হুয়া প্রোনাউন, বাট এরা সবাই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসছে। এরপরে ইট ক্যান বি এ পজিটিভ ফ্রেজ। পজিটিভ ফ্রেজের আরবিটা কি বলি আমরা? স্যার মুদাবে ইলাহি।
এটা মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। It can also be adjectival phrase. Adjectival phrase কোনটা? মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত। তাহলে এখানে আমরা সাবজেক্ট বা মুবতাদার যে ইনফরমেশন কটা বা বৈশিষ্ট্য যেটা দেখছি এ কটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ এটার মাধ্যমে আমি বলতে পারবো যে কোনটা। আমরা খেয়াল করব কোরআনিক ভার্সের মধ্যে, কোরআনিক ভার্সের মধ্যে কোথায় সেন্টেন্স শুরু কোথায় সেন্টেন্স শেষ, এটা জানাটা আবশ্যিক। এটা জানাটা একটু ডিফিকাল্ট অন্যান্য ভাষা থেকে, কারণ বাংলা ইংলিশে সাইন দিয়ে যে এখানে সেন্টেন্স শেষ হলো, এখানে সেন্টেন্স আহ শুরু হলো, এখানে বিভিন্ন সাইনে যে কি বলে ওটাকে, বিভিন্ন মার্ক আছে, পাংচুয়েশন মার্কস, পাংচুয়েশন মার্কসের মাধ্যমে ইংলিশ বুঝি, একইভাবে বাংলাতেও বুঝি, বাট আরবিতে সেটা নাই। আরবিতে এই যে সেন্টেন্স শুরু শেষের জন্য কোনো ধরনের এরকম পাংচুয়েশন মার্কস নাই। তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে, সেটা বোঝার জন্য এই যে সমস্ত আইডেন্টিফিকেশনের এই যে বৈশিষ্ট্যটা প্রয়োজন পড়বে। একটা আয়াতের মধ্যে অনেক কটা সেন্টেন্স থাকতে পারে, আবার কয়েকটা সেন্টেন্স মিলে আবার একটা আয়াত হতে পারে, কয়েকটা আয়াত মিলে সেন্টেন্স হতে পারে। তো আমাদের ইম্পর্টেন্ট ইস্যু হবে যে আয়াতের মধ্যে সেন্টেন্স কোথা থেকে শুরু হলো কোথা থেকে শেষ হলো। ওকে, তাহলে এখানে আমরা দেখি না, কিতাবু আল ওয়ালাদি জাদিদুন। যখনই আমি সেন্টেন্সে যাব তখন আমি বুঝবো প্রথমেই এই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড কটা দেখতে পাচ্ছি সেই ওয়ার্ড কটা সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি অর্থ দিচ্ছে নাকি সে ফ্রেজের মাধ্যমে অর্থ দিচ্ছে, সেটা ধরতে হবে আমাদেরকে। তো এই ধরাটাই আমাদেরকে সহায়তা করবে যে আমি সঠিক মিনিং করতে পারছি। এটা যদি আমি আসি, কিতাবু আল ওয়ালাদি, কিতাবু, এটা অরিজিনাল যে ওয়ার্ড, এটা কি সে অরিজিনাল ওয়ার্ড হিসাবে আছে এখানে? না স্যার, নাই। অরিজিনাল ওয়ার্ডটা কি ছিল? কিতাবুন, কিতাবুন, কিতাবুন। কারেক্ট, কিতাবুন ছিল। এই ওয়ার্ড সেন্টেন্সে শুরুতে আসে, এর আগে কেউ নাই, স্টিল আমি এটাকে অরিজিনাল ফর্মে দেখতে পাচ্ছি না। দ্যাট ইন্ডিকেটস যে এ অন্য ওয়ার্ডের সাথে সম্পৃক্ত। আমি দেখতে পাচ্ছি যে একটা পেশ আছে, আবার কোনো আলিফলাম নাই। তো পেশ হওয়ার জন্য আমরা আলিফলাম দিয়েই করি। কিতাবুন এটাকে যদি আমি একটা পেশ দিতে চাই তাহলে আলিফলাম দিব। তো আমি দেখতে পাচ্ছি এখানে আলিফলাম নাই। তাহলে এখানে আমাকে তখন বুঝতে হবে যে কি কারণে সে একটা পেশ নিল। তো তখন আমাদেরকে যেতে হবে বিভিন্ন ধরনের ফ্রেজে। যদি আমি জার মাজরুর যাই তাহলে সেভাবে শুরুতে অবশ্যই একটা হারফ জার আসতে হবে, এখানে সেরকম কিছু নাই। মাউসুল সিফাত আমি বুঝতে পারি কখন, প্রথম যে ওয়ার্ড সেই ওয়ার্ড এবং পরবর্তী ওয়ার্ড দেখতে অলমোস্ট সেম হয়, সেটা এখানে কিন্তু নাই। আরেকটা আমরা জানি কি, সে মুদাফ মুদাফিলাহি, মুদাফ মুদাফিলাহি দুটো নাউনে ফর্ম করা যায়। আর মুদাফের বৈশিষ্ট্য কি হয়? মুদাফের আল নেয় বৈশিষ্ট্য না স্যার, আল নেয় না, আল নেয় না স্যার। আরেকটা কি? তানভির নেয় না। কারেক্ট, আলিফ লাম নেবে না, তানবিন নেবে না। আর পরের যে পোর্শনটা, পরের পার্টটা, সেখানে কি হয়? নিচে ইয়া থাকে স্যার, মানে জের বা মাজরুর, বেসিক্যালি মাজরুর। হ্যাঁ, মাজরুর মাজরুর, মাজরুর মাজরুর। মাজরুর। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রথম পার্ট, এখানে আলিফ লাম নাই, তানবিন নাই, একটা পেশ আছে। তাহলে আমাদেরকে সহায়তা করছে এটা অ্যাপ্রক্সিমেটলি মুদাফ। এই মুদাফকে কনফার্ম করব পরের পার্ট দিয়ে। পরের পার্টও আমি দেখতে পাচ্ছি এটা মাজরুর অবস্থায় আছে। সে আলিফ লাম নিতে পারে, তানবিন নিতে পারে, অনেক কিছু নিতে পারে, বাট সে কখনোই মারফু হবে না, মানসুব হবে না, অলওয়েজ মাজরুর। তো আমি দেখতে পাচ্ছি এখানে মাজরুর। তার মানে এই কিতাব ওয়াল ওয়ালাদি একে ইন ইন আইসোলেশন মিনিং করতে পারবো না, এদেরকে একত্রিত ভাবে মিনিং করতে হবে, একসাথে মিনিং করতে হবে। তাহলে একসাথে যদি আমি ট্রান্সলেট করি তখন এর অর্থ কি হবে? কিতাবুল ওয়ালাদি মানে ছেলেটির বই। কারেক্ট, জি, সেলেটির বই। তাহলে মুদাফ মুদাফিলাহি করার যে ট্রান্সলেশনের বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে এর মধ্যে একজন থাকে অধীনস্থ, আরেকজন থাকে মালিক। মালিক কোথায় মালিক। থাকে? মালিক পরে পরে মালিক। মুদাফিলাহি থাকে, সেকেন্ড শব্দটা কারেক্ট, ওয়ালাদ জি, ওয়ালাদি। হ্যাঁ, এইটা মালিক। সেকেন্ড যে নাউন সেটা হয় মালিক। তাহলে কিতাবুল ওয়ালাদি আমরা তখন বলতে পারছি ছেলেটির বই, ছেলেটির বই। ছেলেটির বই। এরপরে আসছি জাদিদুন।
এই কি অরিজিনাল ফর্মে আছে? যদি স্যার অরিজিনাল ফর্মে আছে স্যার। অরিজিনাল ফর্মে আছে এটা, তার মানে একে আমি ইন্ডিপেন্ডেন্টলি মিনিং করতে পারবো, এই ওয়ার্ডকে ইন্ডিপেন্ডেন্টলি মিনিং করতে পারবো। জাদিদুন মানে কি? নতুন। ইয়েস, নতুন। তাহলে অ্যাজ এ হোল পুরো সেন্টেন্সকে আমি কি বলতে পারবো? ট্রান্সলেশন। ছেলেটির ছেলেটির উম, বইটি নতুন, মানে এই টি তো আবার স্যার ওকে, গতকাল অলরাইট গত অলরাইট, নো ক্লাসে প্রবলেম, দেখলাম বা ট্রান্সলেশন, আলোচনা হলো। অলরাইট অলরাইট, অসুবিধা নেই। ট্রান্সলেশন ওইটুকুতে কোনো প্রবলেম নেই। ছেলেটির বই নতুন, ছেলেটির বইটি নতুন, অলরাইট। তাহলে আমি কার সম্পর্কে মেসেজ দিচ্ছি? ছেলেটির বইটার সম্পর্কে। কারেক্ট, ছেলেটির বই সম্পর্কে আমি মেসেজ দিচ্ছি। তাহলে এটাকে আমরা কি সাবজেক্ট বা মুবতাদা বলতে পারি? এটা সাবজেক্ট স্যার। ইয়েস। তাহলে এখানে সাবজেক্ট সিঙ্গেল ওয়ার্ড না, এখানে সাবজেক্ট কিন্তু দুটো ওয়ার্ড, এবং এই দুটো ওয়ার্ড এই ফ্রেজের মাধ্যমে হলো। এখানকার কি বলে সাবজেক্ট, মুদাফ ইলাইহি ফ্রেজের মাধ্যমে ফর্ম করা হলো, এবং সেটা একাধিক ওয়ার্ড হলো। এইভাবে যখন আমি দেখব সেন্টেন্সের মধ্যে একাধিক যখন ওয়ার্ড আসে, সেই ক্ষেত্রে কোনটা মুবতাদা কোনটা খবর এটা বের করা ডিফিকাল্ট হয়। সেই ডিফিকাল্টি যাতে না হয় সেই জন্যই এই ধরনের ফ্রেজ কটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরেরটা, আল কিতাবু আল জাদিদু মুফিদুন। তাহলে প্রথমটা যদি আমি দেখি, এটা অ্যাকসেপ্টেড, এভাবে আসতে পারে, সেন্টেন্সের শুরুতে আসতে পারে। তারপর এটা কি আছে? আল জাদিদু। এখন এই দুটো ওয়ার্ডকে আল কিতাবু আল জাদিদু, এরা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে আছে নাকি এরা ফ্রেজ হিসাবে আছে? এটা দুইটা কিভাবে দেখতে ধরবো? একই রকম। এটা ফ্রেজ মনে হিসেবে হচ্ছে। আসে স্যার, মাসুস হ্যাঁ, সিফাত। ক্যারেক্ট। মাউসুফ সিফাত। কারণ আমি দেখতে পাচ্ছি প্রথম পার্ট আলিফলাম, পরের পার্ট আলিফলাম। প্রথম পার্ট কোন স্টেটে আছে? মারফু, পরেরটা মারফু স্টেটে আছে। প্রথমটা সিঙ্গুলার, পরেরটাও সিঙ্গুলার, প্রথমটা ম্যাসকুলিন, পরেরটাও ম্যাসকুলিন, সব দিকে মিলছে, তাহলে সেটাকে আমরা কি বলি? মাউসুফ সিফাত। তাহলে এই যদি মাউসুফ সিফাত হয় তখন ট্রান্সলেশন আমরা কিভাবে করি? সিফাত আগে আসে, সিফাত সিফাত অ্যাডজেক্টিভ আগে, আগে আসে। নতুন নতুন বইটি। ইয়েস, তাহলে আল কিতাবু আল জাদিদু ট্রান্সলেশন হচ্ছে নতুন বইটি, নতুন বইটি, নতুন বইটি। তারপর মুফিদুন, এটা কি অরিজিনাল ফর্মে আছে নাকি চেঞ্জ ফর্ম? অরিজিনাল ফর্মে স্যার, অরিজিনাল অলরাইট, ফর্মে, শুধু এটা তার হচ্ছে মানে কি প্রেডিকেট। আমি এটাকে ইন্ডিপেন্ডেন্টলি খবর। মিনিং করতে পারছি। এটার অর্থ হচ্ছে উপকারী, ইউজফুল। ইউজফুল। তাহলে অ্যাজ এ হোল পুরো সেন্টেন্সের মিনিং কি হলো? নতুন বইটি উপকারী। ইয়েস, নতুন বইটি উপকারী। এইভাবে আমরা একটা নমিনাল সেন্টেন্সের মধ্যে মুবতাদা বের করি, খবর বের করি, বের করে তাদেরকে ট্রান্সলেশন করে টোটাল সেন্টেন্সের অর্থটা বুঝি। তাহলে এই সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারছি মুবতাদা এবং খবর। মুবতাদা এখানে দেখতে পাচ্ছি ফ্রেজের মাধ্যমে, আর খবর ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গেল ওয়ার্ডে আছে। তাহলে মুবতাদা খবর আইডেন্টিফিকেশন আমরা ধরতে পারছি নাকি? জি স্যার। কারো কোনো সমস্যা আছে থাকলে কোশ্চেন করতে পারেন। দিস ইজ ইম্পর্টেন্ট, সেন্টেন্সের মুবতাদা খবর বের করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সাবজেক্ট বা মুবতাদা আরো কিছু বৈশিষ্ট্য আছে। cannot be a same sentence. Same sentence বলতে শিবুল জুমলা, এই ওয়ার্ডটা বেসিক্যালি হার্ফ জার, যে যার মাজরুর। আমরা তো আগে শিখলাম দুটো ফ্রেজ, সেটা কি ছিল? মুদাফ মুদাফ ইলাইহি মাউসুল সিফাত। আর একটা ফ্রেজ শিখেছি সেটা যার মাজরুর। যার মাজরুর কখনো সাবজেক্ট হবে না, নেভার। এটা খেয়াল করুন। প্রিপোজিশন ফ্রেজ সেন্টেন্সের শুরুতে থাকলেও সে সাবজেক্ট হবে না। যার মাজরুর সেন্টেন্সে যেখানে থাকুক, শুরুতে থাকুক, শেষে, wherever it is, সে কখনোই সাবজেক্ট হবে না। জফের অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা আছে সেটা সেটা আসলেও সেটা সাবজেক্ট হবে না। এবং এই দুটো ফ্রেজকে, জফের মাধ্যমে একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যার মাজরুর মাধ্যমে যে ফ্রেজ, এদেরকে একত্রিত ভাবে বলে শিবুল জুমলা, সেমি সেন্টেন্স। এটা ফ্রেজ বাট শিবুল জুমলা, একত্রিত বলা হয়, গ্রুপ। আর সাবজেক্ট কি হতে পারবে না? সেন্টেন্স। সেন্টেন্স কখনো সাবজেক্ট বা মুবতাদা হবে না। এই কটাই আমাদের নর্মাল। স্যার মুবতাদা, এটা বুঝিনি স্যার, সেন্টেন্স হতে পারবে না মানে বুঝিনি স্যার, মানে ফুল সেন্টেন্স সেন্টেন্স, ইটসেলফ। সাবজেক্ট হতে পারবে না, সাবজেক্ট, আমি সাবজেক্ট নিয়ে কথা বলছি। হাফ ইয়ার বা প্রিপোজিশন ফ্রেজ কখনো সাবজেক্ট হতে পারবে না, ঠিক আছে? স্যার ওকে, ওকে। আর এটা বলছি সাবজেক্ট কখনো সেন্টেন্স হতে পারবে না।
সাবজেক্ট। আচ্ছা স্যার। এখানে এখানে আমরা যদি দেখি এটা সাবজেক্ট, আরো আগে দেখেছিলাম সাবজেক্ট। এই সাবজেক্ট কখনো কমপ্লিট সেন্টেন্স হতে পারবে না। সাবজেক্ট ক্যান বি এ সিঙ্গেল ওয়ার্ড অর ক্যান বি এ ফ্রেজ, বাট ক্যানট বি এ কমপ্লিট সেন্টেন্স। ঠিক আছে, স্যার ঠিক আছে স্যার। এটা নর্মাল, এটা নর্মাল রুল। এরপরে আসি, মুক্তাদা নর্মালি ডেফিনিট, বাট কোনো কোনো স্পেশাল কেসে ইট ক্যান বি ইনডিফিনিট। আচ্ছা, এটা ইনডিফিনিট হতে পারবে কে? সাবজেক্ট। কখন কখন হতে পারবে? যখন সাবজেক্ট একটা মাউসুল সিফাত ফ্রেজ হিসাবে আসে। মাউসুল সিফাত তো ডেফিনিট, ডেফিনিটের মাধ্যমে হতে পারে, ইনডেফিনিটের মাধ্যমে হতে পারে। তো সাবজেক্ট যদি কখনো মাউসুল সিফাত হয়, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টকে ইনডেফিনিট হিসাবে দেখতে পেতে পারি। তার প্রমাণ এটা, রাজুলুন করিমুন ইনদানা। রাজুলুন করিমুন এটা কোন ফ্রেজ দেখে বোঝা যাচ্ছে? রাজুলুন মাউসুল সিফাত স্যার। কারীমুন। মাউসুল মাউসুফ সিফাত, সিফাত। মাউসুল সিফাত। কিন্তু এখানে মাউসুব এবং সিফাত বোধ কি ডেফিনিট না ইনডেফিনিট? স্যার ইনডিফিনিট স্যার। ডেফিনিট স্যার। ওটা বোথ ইনডেফিনিট। ইনডেফিনিট সেটাই বলছি যে যদি যদি সাবজেক্ট মাউসুফ সিফাত হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে ইনডেফিনিট হিসেবে দেখতে পেতে পারি। দ্যাট ডাজ নট মিন মাউসুফ সিফাত হলেই যে সবসময় হবে তা না, কারণ মাউসুফ সিফাত ডেফিনিটের মাধ্যমে হতে পারে, ইনডেফিনিটের মাধ্যমে হতে পারে, যেটা আগে দেখলাম। এটাকে আমি ডেফিনিট করতে পারবো। ডেফিনিট করলে কি হবে? আল কারিম। ওকে, আল আর রাজুলু আজিজু আল রুল কারিমু, আল কারিম। তখন তখন এটা মিনিং হবে, এখানে আমরা কি নোবেল ম্যান, তখন আমি কি বলতাম? দি নোবেল ম্যান। দি নোবেল ম্যান। হুম, আচ্ছা, আইন্দানা উইথ আস, আমাদের সাথে, উইথ আস। তাহলে এখানে এ নোবেল ম্যান ইজ উইথ আস, আর এখানে সাবজেক্ট হচ্ছে ইনডেফিনিট। এরপরে when subject is preceded by negative particle, যদি সেন্টেন্সের শুরুতে একটা নাবোধক পার্টিকেল আসে, নাবোধক পার্টিকেল আসে, সেই ক্ষেত্রে সাবজেক্ট ইনডেফিনিট হতে পারে। মা তলিবুন হাদিরুন, যে তলিবুন ইনডেফিনিট, এই তলিবুনের সম্পর্কে মেসেজ হচ্ছে এই প্রেজেন্স। শুরুতে যেহেতু মা আছে, সেই হিসাবে আমরা সাবজেক্টকে ইনডেফিনিট হিসেবে কনসিডার করতে পারি। মা তালিবুন হাদিরুন, নো স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। এটা স্পেশাল কেস। স্যার লাস্ট পয়েন্টটা বুঝে নিই স্যার। লাস্ট পয়েন্টটা একটু পড়তে হবে, পড়েন। লাস্ট বুলেট পয়েন্টে কি আছে এক্সাম্পল উপরে, সেকেন্ড লাস্ট লাইনটা পড়েন। Sir, when subject is preceded by a negative particle. ইয়েস, তার মানে সাবজেক্টের আগে যদি নেগেটিভ পার্টিকেল থাকে, নেগেটিভ পার্টিকেল কি আছে আরবি ভাষায়? অনেক অনেক আছে। মা, লা, ইন। মা এরকমই একটা নেগেটিভ পার্টিকেল। এই মা অথবা যে কোনো নেগেটিভ পার্টিকেল শুরুতে আসলে সাবজেক্ট ক্যান বি ইনডেফিনিট। Sir, understood. এরপরে সাবজেক্টের শুরুতে যদি ইন্টিগ্রেটিভ হার্ফ থাকে, ইন্টিগ্রেটিভ পার্টিকেল, হাল, আরো আসতে পারে মান, অনেক কিছু আছে ইন্টিগ্রেটিভ পার্টিকেল। এই ধরনের নেগেটিভ পার্টিকেল শুরুতে আসলেও তখন সাবজেক্ট ইনডেফিনিট হতে পারে। স্যার একটু আগেরটা কি যেতে পারবো স্যার? আগের স্লাইডটা স্যার, একটু ক্লারিফিকেশনের জন্য স্যার। এখানে স্যার লাস্ট যে সেন্টেন্সটা আছে হচ্ছে মা দিয়ে স্যার। আইডিয়া নর্মালি তো স্যার মা হচ্ছে একটা হার্ফ হিসেবে আমরা ট্রিট করি স্যার, রাইট স্যার? কারেক্ট। বাট এখানে হার্ফ মানে এখানে হার্ফ যার হয়নি, যেহেতু হার্ফের সাথে পরবর্তী ওয়ার্ডটার ওই ইয়েটা তৈরি হয়নি, কানেকশনটা তৈরি হয়নি স্যার। এই জন্য এখানে মাটা আলাদা উচ্চারণ হচ্ছে স্যার, হ্যাঁ, আলাদা ওয়ার্ড, এবং এটা আলাদা ওয়ার্ড, রাইট স্যার? হ্যাঁ, বাট মাটাকে এখানে ইউজ করা হচ্ছে নেগেটিভ পার্টিকেল হিসেবে, হার্ফ জার হিসাবে না। স্যার রাইট, হার্ফ একে যার হলে তো হার্ফ জার সেন্টেন্সে শুরু হতো না স্যার। না, সেটা না। এটা বিভিন্ন ক্যাটাগরি হার্ফ আছে আরবি ভাষায়। হার্ফ
is a vast subject. বিভিন্ন একই হার্ফ, এই মা হার্ফ 7-8 টাইমস, মানে 7 to 8 টাইপস আছে একই মা। তো এখানে হার্ফ এখানে স্যার আলাদা এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড হিসেবে এসছে। হ্যাঁ হ্যাঁ স্যার একটু আগে আগে স্লাইডে আরেকটা ডাউট ক্লিয়ার করি স্যার, হুম। জাস্ট মানে ঠিক বুঝলাম কিনা। এখানে যদি হুম। হাফজার হতো তাহলে পরে স্যার ওই তলিবুন না হয়ে তো মানে বুন থাকতো না, এম আই কারেক্ট না, স্যার? হতে পারতো, হতে পারতো, তানভীর, মাজরুর হতো, তানভীর, দুটো কাজটা হতো। হ্যাঁ হ্যাঁ, মানে মানে ইয়া হতো অলরেডি না, মানে কি বলে মাজরুর এটাকে, ইয়েতে কি বলে, মারফু, মারফু মানে তলিবুন যে অরিজিনাল ফর্ম হুম। মারফু, এই হুম। স্টেটে থাকতো না যদি হাফজার হতো। হার্ফ যা মাজরুর হয়ে থাকলে যেত। এটা প্রথমে তো মাজরুর, এটা প্রথমে মাজরুর মাজরুর হয়ে যেত, হতো, কারেক্ট স্যার, দুটো পেশের জায়গায় দুটো এটাই। কাজটা হতো। হ্যাঁ, কাঁচা এবং বা সাথে কাঁচা সাথে রাইট। এবং সাথে সাথে এটা সাবজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না, রাইট স্যার। কারণ যে আগে আমরা দেখলাম যে যার মাজরুর কখনো সাবজেক্ট হবে না। রাইট হুম, স্যার, এটাই স্যার কোয়ারি ছিল স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, এরপরে বলছি আরো কি পার্টিকেল, যদি ইন্টিগ্রেটিভ পার্টিকেল আসে তখনও সাবজেক্ট ইনডিফিনিট হতে পারে, এটা একটা পয়েন্ট। হাল তবিবুন ফিকুম, ফিকুম মানে কি? তোমাদের মধ্যে, কুম, কুম তো ফিকুম, তোমাদের, আর ফি হুম, হচ্ছে মধ্যে, তো হ্যাঁ, তো তোমাদের মধ্যে। তোমাদের মধ্যে হাল তবিবুন কোন ডাক্তার আছে? ইনডেফিনিট, তাহলে এখানে ইনডেফিনিট সাবজেক্ট পাচ্ছি হালের কারণে। আরেকটা, যখন প্রেডিকেট আগে চলে আসে সাবজেক্ট পরে যায়, সেক্ষেত্রেও আমাদের সাবজেক্ট ইনডেফিনিট হতে পারে, এটা খেয়াল করি। ফিল বাইতি ওয়ালাদুন, ফিল বাইতি এটা কি হিসাবে আছে এখানে ফ্রেজের দিক থেকে? ফিল বাইতি, স্যার এটা হার্বজার স্যার, স্যার। কারেক্ট, এটা হাফজার, তাহলে কোন হাফজার, ফ্রেজ এটা? জার মাজরুর, মাজরুর স্যার। প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ শুরুতে আসছে, সেন্টেন্সের শুরুতে আছে, এটাকে কি আমি সাবজেক্ট বলতে পারবো? স্যার পারবো না স্যার, কারণ হচ্ছে ইয়ে হলে তো সাবজেক্ট হওয়ার কথা না স্যার, জানি না স্যার। কারেক্ট, জি, প্রিপোজিশনাল ফ্রেজ কখনো সাবজেক্ট হবে না, নেভার। শুরুতে আসুক, মাঝখানে আসুক, শেষে যাক, হোয়ার এভার ইট ইজ, সে কখনোই সাবজেক্ট হবে না। তার মানে এখানে বলছি when a predicate comes before the subject, তাহলে শুরুতে চলে আসছে খবর। শুরুতে যদি খবর আসে তাহলে একটা পার্ট রয়ে গেল ওয়ালাদুন, সেটা সাবজেক্ট। তো শুরুতে যদি চলে আসে খবর, সেই ক্ষেত্রে সাবজেক্ট ইনডিফিনিট হতে পারে। ফিল স্যার একটা বাইতি পয়েন্ট, ইন দি হাউস এ বয়, তারপরে এটাকে ট্রান্সলেট করলে যেটা আছে। হুম, এখানে কি কোশ্চেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার এর আগে ইয়েতে স্যার, আগে ফি স্লাইডে, কুম স্যার, স্যার না এইটাতে স্যার, ফি কুম। ওকে, ফিকুম, ওকে, স্যার একটা রুল প্রথম দিকের কোন একটা ইয়েতে ছিল স্যার, হয়তো বা ক্লাসে, যে ইয়া থাকলে স্যার প্রিপোজিশনটা চেঞ্জ হয় স্যার, প্রিপোজিশনটা অরিজিনাল ফর্মে থাকে না, যেমন ফি, হি, হু হুম হয়ে যেত হি স্যার। হুম, এটার ক্ষেত্রে চেঞ্জ হলো না কেন স্যার? একটু ওই আচ্ছা, রুলটাকে। ওকে। চেঞ্জ কি সব প্রোনাউন হয়? তখন যখন আমরা বলেছিলাম তখন সব প্রোনাউন চেঞ্জ হয় না, চেঞ্জ কারা হয়? চারটা, স্যার মনে অনলি পড়ছে 4। স্যার, স্যার হুম, স্যার স্যার মনে, স্যার স্যার মনে ওকে, পড়ছে। ওকে, ঠিক আছে, গুড, অ্যাট লিস্ট ইউ হ্যাভ রিমেম্বার, গুড, এখানে ইয়ার কোনো কারণ নেই। এরপরে, এরপরে যে পয়েন্টটা নিয়ে আসলে সেটা স্যার হচ্ছে আমার মুক্তাদা। আমার আমার একটা কোশ্চেন আছে স্যার, আগের স্লাইড। ওকে, জি স্যার, এই যে ফিল বাইতি ওয়ালাদুন, হুম, এখানে দেয়ার ইজ, দেয়ার ইজটা কোথায় স্যার? আচ্ছা, আমরা যখন ট্রান্সলেট করি তখন আরবিতে, জি মানে আরবিকে ট্রান্সলেট করে যখন বাংলা ইংলিশ করি তখন অনেক এডিশনাল ওয়ার্ড নিয়ে আসতে হয়। কেন নিয়ে আচ্ছা আসতে হয়? কারণ কারণ আরবিতে সিঙ্গেল ওয়ার্ড দিয়ে যে মিনিং করা যায়, ওটাকে ট্রান্সলেট করলে অনেক কয়টা ওয়ার্ড না করলে তখন আর মিনিংটাকে আনা যায় না। আমি আচ্ছা যখন আইডেন্টিফাই করছি, মুক্তাদা পাইলাম, খবর পাইলাম, তাহলে মেসেজটাকে আমাকে কিভাবে দিতে হবে? আমি জানি ঘরের মধ্যে একজন ছেলে আছে, দ্যাট ইজ দ্য মেসেজ।
এইটাকে যখন আমি এই ইংলিশ বা বাংলায় নিয়ে আসি, তখন কিন্তু আমাকে সঠিক সেন্স, সঠিক মিনিং করতে হলে তখন এডিশনাল ওয়ার্ড নিয়ে আসতে হচ্ছে, সেই ওয়ার্ড হিসাবে এটা আসছে। আদারওয়াইজ যদি আমি শুধু আরবিতে যাই, আরবিতে কিন্তু আমি ধরতে পারছি যে হোয়াট ইজ দ্য সেন্স এর। জি জি ঠিক আছে, ওকে। আর কারো কোশ্চেন আছে নাকি এখানে? ওকে, এখানে বলা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে মুবতাদা শেষে চলে যায় এবং খবর আগে চলে আসে। তার কিছুটা আগেও আমরা ডিসকাস করলাম, এখানেও আবার বলছি যে খবর যদি ইন্টারোগেটিভ হয়, প্রশ্নবোধক হয়, সেই ক্ষেত্রে খবর আগে আসবে। আমাদের এখানকার পয়েন্ট হচ্ছে যে অকেশনস ওয়েন মুবতাদা কামস আফটার খবর, তার মানে খবর আগে আসে, খবর আগে এসে মুবতাদা পরে যায়। কখন? যদি খবর হয় ইন্টারোগেটিভ, সেই ক্ষেত্রে সাবজেক্ট পরে যাবে। এটা যদি আমি যাই, আইনা, আইনা মানে ওয়ার, কোথায়? আবুকা, এটা সিঙ্গেল ওয়ার্ড আছে নাকি ফ্রেজ আছে? আবুকা কি হবে? এটা স্যার ফ্রেজ কিন্তু স্যার আছে, কারণ কা মানে হচ্ছে Phrase. তোমার, আর আবু হচ্ছে হুম, আব্বা। তাহলে ওকে, তোমার বাবা, তাহলে তোমার বাবা ওকে, তো স্যার ফ্রেজ। ফ্রেজ। তাহলে কোন ফ্রেজ হচ্ছে এটা? এটা মুদাফ মুদাফ ইলাইহি। কারেক্ট, মুদাফ মুদাফ। তো মুদাফ ইলাহিটা এখানে কে? মুদাফ ইলাইহি হচ্ছে কা, তুমি, তোমার, ওকে, মানে এই যে কা তুমি। কোন স্টেটে আছে এখানে? আহ, তো কা, কা মারফু। না স্যার, হুম, দেখতে মনে হচ্ছে না স্যার, মানসুব, জি মাসুবের এখানে মতো আছে মানসুব স্যার, মনে হচ্ছে। কথা আছে ওকে, স্যার। হ্যাঁ, কিন্তু এটা তো কিন্তু হওয়া উচিত আসলে ছিল এটা মাজরুর, এটা তো মারফু হওয়া উচিত হয়। ছিল মাজরুর। তাহলে এটা কেন, রাইট এটা স্যার। হলো, এটা কেন মানসুব মতো দেখতে পাচ্ছি, মাজরুর না কেন? কারণ হচ্ছে প্রোনাউন যে কটা এটা ফিক্সড, মাবনি। এদের অবস্থা যাই থাকুক না কেন, এরা অরিজিনাল ফর্মেই থাকবে। মাবনি যে হুম। অ্যারাবিক ওয়ার্ড একটা আছে মাবনি, ফিক্সড। তো এই ফিক্সড কারা? প্রোনাউন, প্রোনাউন এরা ফিক্সড, নর্মালি একটা ফিক্সড হয়। তো সেই হিসাবে কা আমি যদি কি করতাম তাহলে কি হতো? আবু কি, তাহলে- তাহলে হ্যাঁ, ইয়েতে জেন্ডার চেঞ্জ হয়ে যেতেছে। কারেক্ট, জেন্ডার চেঞ্জ হতো। এখানে আবু কা তোমার বাবা, এই তোমারটা এখানে ম্যাসকুলিন। আবু কি বললে হতো তোমার, সেই তোমারটা তো ফেমিনিন, কারণ আমি প্রণাম হুম। করতে জানি এটা প্রণাম, কা কুমা কুম, কি কা কুমা কুমা কুম, কুন্না, কি কুমা কুম না। সেই হিসেবে। তাহলে মনে রাখবো প্রোনাউন কটা নর্মালি ফিক্সড, ওই যে যে চারটা ছিল ওই চারটা ছাড়া, ওই চারটা ছাড়া বাকি কটা সব ফিক্সড। তো সেই হিসাবে এখানে কাটা অরিজিনাল ফর্মে রয়ে গেল, বাট সে স্টেটের কিন্তু মাজরুর, মুদাফ ইলাইহি হওয়ার কারণ। তাহলে তোমার বাবা কোথায়, এখানে কার সম্পর্কে আমরা জিজ্ঞেস করছি? তোমার তোমার বাবার বাবা সম্পর্কে। সম্পর্কে, তোমার বাবা সম্পর্কে, আর মেসেজটা কি? কোথায়? সেই কোথায়? হিসাবে এই খবরটা ইন্ট্রোগেটিভ এবং সেই জন্য সে হুম। আগে আসছে। আর এটা ইন্ট্রোগেটিভ খবর হওয়ার কারণে সাবজেক্টে পরে আসছে। কোশ্চেন এটা, যে খবর যদি ইন্ট্রোগেটিভ হয় তখন মুবতাদা পরে আসবে। আর একটা, মুবতাদা যদি ইনডিফিনিট হয় এবং খবর যদি ফ্রেজ হয়, সেক্ষেত্রে সাবজেক্ট পরে যেতে পারে। ওই আগে পয়েন্টটা আগে, যে যদি ফ্রেজ, ওই যে ফ্রেজ জার মাজরুর অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই কটা হলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টকে ইনডিফিনিট দেখি, সাথে এটা খবরে পরে দেখি। এটা স্পেশাল কেস, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো, বাট এই মুহূর্তে আমরা জেনে রাখলাম যে এই ধরনের কিছু সাবজেক্ট প্রেডিকেটের অবস্থান হয়। এই মুহূর্তে হয়তো মনে নাও থাকতে পারে, বাট কোরআনিক ভার্সের মধ্যে যদি কখনো আমরা এরকম দেখি, তখন আমরা যেন একটু জাস্টিফাই করতে পারি যে হ্যাঁ সাবজেক্ট কোনো কোনো ক্ষেত্রে পরে আসতে পারে। ওকে, এই পর্যন্ত সাবজেক্ট সম্পর্কে আমাদের ডিসকাশন ছিল। তাহলে এখানে যা বললাম, যদি কারো সমস্যা থাকে, কোশ্চেন থাকে, করতে পারেন। এবার তাহলে আমরা বুঝতে পারলাম নাকি? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটার মধ্যে স্যার কোশ্চেন উল্টা করে কোশ্চেন মার্ক দেওয়া আছে, সেটা কি বোঝার জন্য দেওয়া হচ্ছে ওটা স্যার? হ্যাঁ, ইন্টিগ্রেটিভ তাই এখানে কি পরে হবে, স্যার, না কি এখানে কি হবে? যেটা কোশ্চেন মার্ক টাইপ উল্টা করে দিতে হবে হয়তো। না এটা অ্যারাবিক, হ্যাঁ এটা অ্যারাবিক। স্যার এটা জানি না স্যার, এটা স্যার এটা কি স্যার?
এটা কোশ্চেন মার্ক অ্যারাবিক স্টাইলে। আচ্ছা আর স্যার। ইউ আর টকিং অ্যাবাউট দি কোশ্চেন মার্ক, ইজ ইট? রাইট স্যার, রাইট রাইট স্যার। ওকে, এটা অ্যারাবিক ফন্ট এরকমই। আচ্ছা স্যার। এরপর এসে খবর। এতক্ষণ তো যা কিছু বললাম সেটা সাবজেক্ট, এখন খবর। বাট ইন দি প্রসেস ডিসকাশনের মধ্যে খবরের কথাও কিছুটা চলে আসে। তারপরও আবার আলাদাভাবে নিয়ে আসা হলো আলাদা স্পেসিফিক কিছু বৈশিষ্ট্যের কারণে। রিমেইনস নর্মালি আফটার দি সাবজেক্ট, নর্মালি, এবং এটাও নাউন। এটা যদি সিঙ্গেল ওয়ার্ড হয়, মোস্ট অফ দি টাইম এটা ইনডেফিনিট। যে বললাম যে নর্মালি ডেফিনিট, নর্মালি ইনডেফিনিট, বাট স্পেশাল কেস তো থাকবেই। তাহলে নাও সাবজেক্ট প্রেডিকেট বা খবর যদি সিঙ্গেল ওয়ার্ড হয়, তাহলে মোস্ট অফ দি টাইম এটা ইনডেফিনিট, বাট ডেফিনিটও হইতে পারে। আচ্ছা, হামিদুন মুহান্দিসুন, এখানে হামিদ সাবজেক্ট, মুহান্দিসুন খবর। মুহান্দিসুন আমরা এটাকে ইনডেফিনিট অবস্থায় দেখতে পাচ্ছি। এটাই বলা হচ্ছে যে সিঙ্গেল ওয়ার্ড হিসেবে খবর আসলে সেটা মোস্ট অফ দি টাইমে ইনডেফিনিট হয়। এটার অবস্থা, খবরের অবস্থা মারফু অলওয়েজ। তাহলে এই মুহূর্ত থেকে আমাদের মনে রাখতে হবে মুবতাদা খবর অলওয়েজ মারফু স্টেট। ওকে, তাহলে মুবতাদা আমরা দেখলাম তার অবস্থা হয় অলওয়েজ মারফু, খবর অলওয়েজ মারফু। এ কথাটা মনে রাখবো। আরবি ভাষায় একটা নাউন তিনটা অবস্থায় থাকতে পারে, এবং এক একটা অবস্থা হওয়ার কারণ অনেক কটা হইতে পারে। একটা নাউন মাজরুর হওয়ার কারণ দুটো। একটা ইসমকে মাজরুর অবস্থায় আমরা দুই কারণে দেখতে পাই। কেউ বলতে পারবেন দুটো কারণ কি? মাজরুর তো স্যার আমরা ওই যে যখন ইয়ে করি, জার্ফ মাজরুর ইয়ে করি, হার্ফ জার করি, তখন আর মুদাবিলাহি করি স্যার, তখন ইয়েস, পরে দুইটা ওয়ার্ড ইয়েস, মাজরুর হয় স্যার। কারেক্ট। জি, ওইটাই। ওই দুটো কারণে মাজরুর হয়। এরকম ভাবে মারফু হয় 8 কারণে, মানসুব হয় 12 কারণে। তার মানে একটা নাউনকে আমি মানসুব অবস্থায় দেখতে পাবো 12টা কারণে, একটা নাউনকে আমি মারফু অবস্থায় দেখতে পাই 8টা কারণে। তার মধ্যে আজকে পর্যন্ত আমরা দুটো কারণ দেখলাম মারফু হওয়ার জন্য। দুটো কারণ কি কি? একটা যদি হয় সে মুবতাদা, অথবা যদি হয় সে খবর। যে কোনো নাউন যদি সেন্টেন্সে মুবতাদা হিসাবে আসে অথবা খবর হিসাবে আসে, তার অবস্থা হবে সবসময় মারফু। এটা আচ্ছা। এরপরে মুবতাদা যদি প্লুরাল হয় প্রেডিকেট করে নেবে। আচ্ছা, এইখানে একটা স্পেশাল কেস আছে। মুবতাদা যদি প্লুরাল হয় এবং ইনঅ্যানিমেট মানে কি গায়রু আকল, বায়োলজিতে পড়ে না কি কি এই যে ছোট ছোট ক্লাসে, অ্যানিমেট ইনঅ্যানিমেট, লাইভ আছে লাইভ নাই। তাহলে যদি আমাদের মুবতাদা হয় প্লুরাল এবং ইনঅ্যানিমেট, সেই ক্ষেত্রে তার প্রেডিকেট হবে এটা। এটা বিভিন্ন সময় ব্যবহার হয়, এটা এটা আমরা খেয়াল করব। ইনঅ্যানিমেট প্লুরাল, তার খবর হবে সবসময় এরকম, অথবা তার সিফাত হবে সবসময় ফেমিন সিঙ্গুলার। এটা একটা গ্রামাটিক রুল। আল কুতুবু, এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা কুতুবু হয়ে গেছে স্যার, প্লুরাল স্যার। সিঙ্গুলার কি? কিতাবুন। কিতাবুন। কিতাবুন, কিতাবুনকে প্লুরাল করলে কুতুবুন, আলিফ লাম হওয়ার কারণে আল কুতুবু। তাহলে আল কুতুবু মানে কি? বইগুলো, বইগুলো। মেসেজ কি? জাদিদুন, সরি জাদিদাতুন। জাদিদাতুন, এটাকে আমরা ট্রান্সলেট করে এটা অর্থ কি দাঁড়াবে? জাদিদাতুন নতুনই থাকবে স্যার, নতুন তো correct, একটা নতুন, বিশেষ নতুন। তামার বুতা বিশেষণ। চলে আসছে আর কি হ্যাঁ, স্যার। হ্যাঁ, তাহলে এই যে জাদিদুন নতুন, আর জাদিদাতুন এটাও নতুন, বাট চেঞ্জ হলো অনলি জেন্ডার। এই গোলতার কারণে সে ফেমিনিন হয়ে গেল। এই যে ফেমিনিন হলো কেন? বিকজ অফ দিস, এইটার কারণে। এবং সেটা হচ্ছে কি আল কুতুবু। আমরা এখানে খবর সম্পর্কে কথা বলছি, খবর, বিভিন্ন রকমের খবর, খবরের বিভিন্ন বৈশিষ্ট্য হতে পারে। এখানে আমরা বলছি
যে সাবজেক্ট যদি প্লুরাল হয় এবং ইনএমেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তার খবর হবে ফেমিনিন সিঙ্গুলার। এরপরে নন সেন্টেন্স ক্যান হ্যাভ মাল্টিপল প্রেডিকেটস। সাবজেক্টের একটা সাবজেক্টের অনেক একটা খবর হতে পারে। আলটিমেটলি পুরোটা মিলেই তো সেন্টেন্স, সেই জন্য বলছি একটা সেন্টেন্সের অনেক একটা খবর হতে পারে। স্পেসিফিক বলতে পারি যে একটা সাবজেক্টের অনেক কয়টা খবর হতে পারে, একাধিক খবর হতে পারে। আর সাইফু, সাইফু মানে কি? সাইফ সাই তো সোর্ট। শর্ট, কারেক্ট। আর সাইফু তবিলুন, তবিলুন মানে কি? লম্বা, লম্বা। তাহলে আর সাইফু তবিলুন এটাকে আমরা কমপ্লিট সেন্টেন্স হিসেবে ধরতে পারি কিনা? আর সাইফু মানে কি? দি শর্ট, দি তবিলুন, সোর্ট তবিলুন লম্বা, লম্বা। তাহলে লং। ট্রান্সলেট দি সোর্ট করলে ইজ কি লং। হবে? দি শর্ট ইজ লং। তরবারিটি লম্বা, হ্যাঁ। ওকে, ওকে। তাহলে আমি এখানে সাইফকে কি বলতে পারবো? মুক্তাদা বা সাবজেক্ট। তবিলুন সাবজেক্ট। এটাকে আমি খবর বলতে পারবো, কারণ আমি সাইফ সম্পর্কে মেসেজ দিচ্ছি। তো সাইফ মেসেজটা কি? লম্বা। তাহলে প্রথমটা মুক্তাদা, পরেরটা খবর। তারপর হচ্ছে হাদুন, হাদুন এটাকে আমি ইন্ডিপেন্ডেন্টলি ধরতে পারি কিনা, অরিজিনাল ফর্মে আছে কিনা। আমি অর্থ নাও জানলে আমি বুঝতে পারবো যে অ্যারাবিক নাউন কটা নর্মালি তানবিন সহকারে আসে, আর আলিফলাম হলে একটা দিয়ে আসে। আমি যখন দেখতে পাচ্ছি তানবিন সহকারে, আমি সে অরিজিনাল ফর্মে আছে এবং তার মিনিং তখন আমি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারছি। এটা মানে হচ্ছে এই সাইফ সম্পর্কে দুটো খবর। ফার্স্ট খবর তবিলুন, সেকেন্ড খবর হাদুন। হাদুন মানে ষাট। স্যার, স্যার একটা জাস্ট কোয়ারি ছিল, হয়তো প্যাচ হয়ে গেছে কিনা স্যার, যে এই যে তরবারির একটা সিফাত বর্ণনা করা হচ্ছে স্যার, এখানে কি স্যার মাউসুফ সিফাতের কোনো ইয়ে হওয়ার সুযোগ ছিল বা এরকম কিছু কি ভুল না, বুঝতেছি? না, না, এখানে মাউসুল সিফাত আমরা করছি না। মাউসুল সিফাত করলে সমস্যা কি হবে? আমরা যদি বলি এটা মাউসুল সিফাত, আর সাইফু মাউসুব আর তাবিলুন সিফাত, তাহলে মিনিং কি হবে? ধরলাম যে দুটো মাউসুল সিফাত, তাহলে মিনিং কি হবে? মিনিং আগে কে আসে? আগে সিফাত আসবে স্যার। ওকে, তাহলে লম্বা ট্রান্সলেশন কি তরবারিটি, হবে? ওকে, লম্বা তাহলে কি তরবারি। সেন্টেন্স হলো? তাহলে কি সেন্টেন্স হলো? না স্যার, হচ্ছে না স্যার। ফ্রেজ হলো, ফ্রেজ হলো। তো আমরা পড়ছি কি? নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। এখন এটাকে আমি এই যে অবস্থা অ্যাজ ইট ইজ আছে, একে আমি কোনোভাবে মাউসুল সিফাত বলতে পারি না। হাউ? বুঝতে পেরেছি স্যার। এটা ডেফিনিট, এটা ইনডেফিনিট। না মানে একটা পয়েন্ট ওয়ার্ড ওয়াইজ হয়নি স্যার, ওয়ার্ড ওয়াইজ হয়নি, বাট মানে মিনিং ওয়াইজ কোনো ইয়ে আছে কিনা সেটা বোঝার জন্য মিনিং ওয়াইজ বলছি। আমি মিনিং ওয়াইজ আমি যেতে পারবো না আনলেস আমি এটাকে জাস্টিফাই করি ফ্রেজ। আন্ডারস্টুড স্যার, ফ্রেজ। বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে পরে এখানে এই সাইফ সম্পর্কে দুটো মেসেজ, একটা তবিল ওটা হাদুন। এটা যখন আমি ধরতে পারছি তখন ট্রান্সলেট করলে আমি তখন কি বলতে পারবো? ট্রান্সলেশন কি হবে? ট্রান্সলেশনে কি হবে? প্রথম হচ্ছে যে এটা সেন্টেন্স। তো সেন্টেন্সের জন্য ইনফরমেশন আমরা কিভাবে দেবো যাতে লিসনার এটা শুনে হি শুড বি স্যাটিসফাইড, যে ইনফরমেশন আমি শুনে আমার আর কোনো কোয়ারিজ নাই। আর সাইফু তরবারিটি লম্বা, তারপরে কি বলবো? তরবারিটি লম্বা, ধারালো, এটা বললে হবে ট্রান্সলেশন? আমাকে তখন মিনিংফুল করতে হবে, মিনিংফুল। সেই মিনিংফুল করার জন্য এডিশনাল ওয়ার্ড নিয়ে আসলাম। বাংলায় করলে পরে একইভাবে একটা এডিশনাল এখানে ওয়ার্ড নিয়ে আসা লাগছে মিনিংফুল করার জন্য। বাট আমি যখন আরবিতে দেখবো তখন কিন্তু আমি বুঝতে পারবো কি সেটা, যে এই ফার্স্ট ওয়ার্ড সাবজেক্ট, এই সাবজেক্টের দুটো মেসেজ, দুটো খবর আছে, এই তবিরুন একটা, হাদ্দুন একটা। তখন আমি কিন্তু আরবিতে যদি বুঝতে চাই, আরবিতে আমি বুঝতে পারবো যে কমপ্লিট সেন্টেন্স, একটা মুবতাদা দুটো খবর। যখন ট্রান্সলেট করবো তখন আমি ওইভাবেই লিখবো, অ্যাকর্ডিংলি লিখবো যাতে মিনিংফুল হয়। এখানে বুঝতে পারলাম কিনা বা সমস্যা আছে কিনা? জি স্যার, ওই দুইটা খবর পাশাপাশি থাকলে আমরা মাঝখানে একটা এন্ড দিয়ে যোগ করে দিলাম, বাট ব্যাপারটা যদি এরকম হতো যে লম্বা তরবারিটি ধারালো, মানে তখন ওকে, গুড, লম্বা এবং গুড। তরবারি এটা হুম, গুণবাচক ফ্রেজ হতো। সিফাত হয়ে যেত। হ্যাঁ, ওই মাসুদ সে সিফাত হয়ে যেত আপনি সিফাত, বলেন। হ্যাঁ ফ্রেজ হতো, ফ্রেজটা হয়ে যেত হচ্ছে সাবজেক্ট, আর শুধু হাদ্দুন থাকতো হচ্ছে প্রেডিকেট। কারেক্ট। জি, তখন তাহলে এই স্যার জায়গায় কি চেঞ্জ হতো? হতো এখানে। হ্যাঁ, জি বলেন।
তখন ব্যাপারটা কেমন দাঁড়াতো স্যার? মানে ওকে ওকে, কাউ- অলরাইট, বলছি আমি। কাউরি তাহলে শুনেন কোশ্চেন বুঝতে পারছি। আপনার এখানে সাবজেক্ট হইতো কি? আপনি বললেন যে লম্বা লম্বা তরবারিটি। তরবারি। অলরাইট, জি লম্বা স্যার। তরবারিটি ইটসেলফ কি তাহলে? ফ্রেজ। ফ্রেজ। ফ্রেজ শুরুতে কি আসছে? সিফাত আসছে, লম্বা তরবারিটি। জি স্যার। তার মানে এটা মাউসুল সিফাত ফ্রেজ করতে হবে। মাউসুল সিফাত ফ্রেজ করতে হবে। তাহলে এইটাকে মাউসুল সিফাত ফ্রেজ করতে গেলে আমাদের দুটোকে কি করতে হবে? সেম করতে চেঞ্জ হবে। করে কম্বাইন নিতে হবে করতে স্যার, হবে। ইন্টারচেঞ্জ করতে সেম হবে স্যার। সেম, না না, নো চেঞ্জ। এটাকে সেম করতে হবে, মাউসুফের স্টেট হ্যাঁ সিফাতের স্যার, স্টেট সেম করতে হবে। না তাহলে বলছি কি করতে ওয়ার্ড হবে? দুটোকে আসাইফু। ইন্টারচেঞ্জ করতে হবে না স্যার? না, কেন ইন্টারচেঞ্জ করবো? স্যার তরবারির এখানে দেখুন, বৈশিষ্ট্য সিফাত সিফাত আগে চলে আসে না স্যার? নাকি স্যার কেন ভুল সিফাত বলতেছি? আগে? ট্রান্সলেশনে আগে আসবে। ও আচ্ছা ট্রান্সলেশনে স্যার, আগে হ্যাঁ সিফাত আগে আসবে। আসবে। ট্রান্সলেশন আগে বলছে, রাইট 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 স্যার। তাহলে আসাইফু আর তাবিলু, আর তাবিলু। রাইট রাইট স্যার। আলিফ লাম আসতো, এখানে আলিফ লাম আসতো। আসাইফু আর আর তাবিলু, এখানে তাবিলু। একটা পেশ তখন আর হতো, একটা পেশ। পেশ একটা হয়ে যাবে। হ্যাঁ। ইয়েস। তাহলে মিনিংটা তখন কি হতো? ধারালো তরবারিটি, না সরি, ধারালো লম্বা লম্বা তরবারিটি। তরবারিটি স্যার, লম্বা তরবারিটি ধারালো। ধারালো। ইয়েস। আর স্যার আর জি। সিফাতু হাদ্দুন, তারপরে যদি আচ্ছা, স্যার তলে হতো তাহলে স্যার ধারালো তরবারিটি লম্বা। হ্যাঁ, যেটা হ্যাঁ। এ পর্যন্ত যা বললাম যেটা। আস আসাইফু আল হাদ্দু তাবিলুন। যেভাবে করেন, নিজে ট্রান্সলেট করলেন, করার পরে এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন পোর্শনটুকু ফ্রেজ, তারপর হলো কোন ফ্রেজ, অ্যাকর্ডিংলি করতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, ক্লিয়ার স্যার? অলরাইট। এরপরে আরো খবর সম্পর্কে মেসেজ। খবর কি কি হতে পারে? খবর একটা সিঙ্গেল ওয়ার্ডের মাধ্যমে হতে পারে। এখন বলছি প্রিপোজিশন ফ্রেজ হতে পারে, খবর প্রিপোজিশন ফ্রেজ হতে পারে। আমরা অলরেডি দেখেছি স্যার। জি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, নমিনাল সেন্টেন্স হতে পারে। খবর, আগের কথাটা ছিল সব মুক্তাদা, এখন খবর নিয়ে বলছি। তাহলে জি স্যার। খবর নমিনাল সেন্টেন্স হতে পারে, ভার্বাল সেন্টেন্স হতে পারে, সাবজেক্ট কি হতে পারে? মুক্তাদা হতে পারে। মুক্তাদা কখনো সেন্টেন্স হবে না, আগে আমরা দেখে আসলাম। এইটা ডিস্টিংক্ট ডিফারেন্স, মুক্তাদা খবরের মধ্যে ডিস্টিংক্ট ডিফারেন্স এটা। খবর ক্যান বি এ কমপ্লিট সেন্টেন্স, দ্যাট সেন্টেন্স ক্যান বি নমিনাল, ক্যান বি ভার্বাল। মুক্তাদা ক্যানট বি এ সেন্টেন্স। যেরকম ভাবে প্রিভিয়াস ফ্রেজ ক্যানট বি এ সাবজেক্ট। মুক্তাদা সাবজেক্ট। হ্যাঁ, মুক্তাদা বা সাবজেক্ট। তাহলে এখানে খেয়াল করি, prepositional phrase can be khabar but cannot be a subject or mubtada. মুক্তাদা। Sentence cannot be a subject but can be a khabar. এখন একটা একটা করে এক্সাম্পল। আনতা তালিবুন, ওই আগের জিনিস, একেবারে বেসিক জিনিসে ফেরত গেলাম। সিঙ্গেল খবর, এখানে খবর কোনটা? তালিবন। তলেবুন। কারেক্ট, ওকে। এখন আসছি সেন্টেন্স। ফ্রেজ তো যেহেতু দেখলাম, আগে আমরা দেখলাম, এই জন্য ফ্রেজ আর এখানে কথা বলছি না, এখানে কথা বলছি সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স ক্যান বি খবর। A noun sentence can be single word predicate, single word predicate always marfu. Okay. Single word নেই, শুধু আছে এগুলো নিজেরা দেখলে পারবেন, অনেক ডিসকাশন হলো এখানে, আর আমরা সময় নষ্ট করি না এখানে, আর সময় নষ্ট করছি না। সিঙ্গেল ওয়ার্ডের খবর এখানে দেওয়া আছে। জি স্যার। স্যার জি। খবর যদি সেন্টেন্স হয় তাহলে কি এটাকে আমরা শিবু জুমলা বলতে পারি? আসছি, শিবু জুমলা কি সেন্টেন্স না ফ্রেজ? আপনি বলছিলেন স্যার সেমি সেন্টেন্স মানে ফ্রেজ। ফ্রেজ, সুতরাং ফ্রেজকে তো সেন্টেন্স বলতে পারবো না। আচ্ছা। ওকে, এখানে কিছু ম্যাচিং আছে, যে সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে কিছু রিলেশন থাকে। সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে কি কি রিলেশন থাকে এখানে দেওয়া আছে, নিজের পড়লে বুঝতে পারবেন। এটা আমি আর সময় নষ্ট করবো না, এখানে আমি বেসিক যেটা সেটা যেতে চাই। এগুলোটা আমি যেটা নিজেরা পড়তে বলছি, এগুলোটা সহজ আছে, এখানে প্রবলেম হবে না।
এখানে জার মাজরুর মাধ্যমে খবর, জার মাজরুর মাধ্যমে খবর হওয়ার কারণে ডিসকাস করা হয়েছে এটা। ওকে, পজিটিভ ফ্রেজ যে খবর হতে পারে সেটাও কিন্তু আপনি ধরতে পারবেন, বাট এটা একটু ডিসকাস করি। Noun sentence can have predicate as positive phrase. How? Hiya, hiya, bintu সে Zainaba. Okay, এটা বুঝতে কঠিন হতে পারে, আমি এখানে আসি, ওটা পরে আসি, এটা আগে আসি। এখানে তিনটা ওয়ার্ড আছে, আল কাবাতু বাইতুল্লাহ, কোনটা মুবতাদা কোনটা খবর, কিভাবে ধরতে পারবো? আমি আগেও বলেছিলাম, আবার বলি, যে যখনই একাধিক ওয়ার্ড থাকে তখন মুবতাদা খবর বের করা একটু কঠিন হয়। সেই জন্য প্রথমে যেতে হবে যে সেন্টেন্সের মধ্যে যে সমস্ত ওয়ার্ড আমি দেখতে পাচ্ছি সেই ওয়ার্ডকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আমি টেস্ট করব, সে সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট আছে নাকি ফ্রেজের মাধ্যমে আছে। তাহলে এটা দেখি, আল কাবাতু, স্যার এটা কি আমরা কি ডেফিনিট এটা ডেফিনিট এভাবে একটা মারফুক মারফুক ভাবে আছে স্যার। ওকে, এটা মারফুস স্টেটাস সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট আছে কি না সেটা দেখতে হবে। সে কারোর সাথে যুক্ত অবস্থায় আছে না একলা আছে? একলাই আছে। একলা একটা আছে স্যার। কারেক্ট, এটা একলাই আছে, শুধু আলিফ লামের কারণে সে একটা দম্মা নিল, আদারওয়াইজ আলিফ লাম থাকলে দুটো পেশ হতে পারতো। তো এটা আমরা বুঝতে পারছি নাম্বারটা ইন্ডিপেন্ডেন্টলি আছে, স্যার। এটা ইন্ডিপেন্ডেন্টলি আছে। গুড। বাইতু, এটা খেয়াল করি, না, এটা বাইতু এটা যুক্ত অরিজিনাল আছে ফর্মে আছে, আল্লাহর সাথে, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই ওটা সংযুক্ত পরে আগে অবস্থায় বাইতু, আছে। স্যার এটা আগে খেয়াল করি। বাইতু আমি দেখতে পাচ্ছি অরিজিনাল ফর্মটা কি বাইতুন। বাইতুন, বাইতুন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আলিফ লাম নাই, স্টিল দেন সে একটা পেশ নিয়ে আছে, তার মানে সে তার অরিজিনাল ফর্মে নাই। মুদাফ রাইট মুদাফ ইলাইহি। ওকে, পরেরটা, পরেরটা কোন স্টেটে আছে? স্যার। এটা মাজরুর। মাজরুর। মাজরুর স্যার, মাজরুর, মাজরুর। মাজরুর, মাজরুর হওয়ার কারণ কয়টা? হারফ জার আর একটা মুদাফিলাই, হারফ জার এখানে রাইট নাই, মুদাফিলাই, স্যার। নাই, তাহলে মুদাফিল ডেফিনেটলি আছে। মুদাফিলাই, ডেফিনেটলি মুদাফিলাই, এটা মুদাফিলাই, মুদাফিলাই, রাইট তাহলে আগেটা অবশ্যই মুদাফ। মুদাফ, এবং মুদাফার ক্রাইটেরিয়া কি? আলিফ লাম নিবে না, তানবিন নিবে না, তাহলে বাইতুল্লাহ এটা মুদাফ মুদাফিলাহি। তাহলে এটাকে আমি একটা একটা ওয়ার্ড করে মিনিং করব না, করব একত্রিত ভাবে। তাহলে বাইতুল্লাহের অর্থ কি দাঁড়াবে? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। ইয়েস, আল্লাহর ঘর, ইয়েস, আল্লাহর ঘর। আল্লাহর ঘর একটা মেসেজ, এই মেসেজটা কার সম্পর্কে? এটা কাবার সম্পর্কে। কাবা সম্পর্কে। তাহলে কে মুবতাদা কে খবর? কাবা মুক্তাদা স্যার। কাবা হচ্ছে হ্যাঁ, মুক্তাদা। মুক্তাদা, ওকে, আর বাইতুল্লাহ হচ্ছে খবর। ইয়েস। তাহলে এখানে খবর কিভাবে হলো? মুদাফ মুদাফ ইলাইহি, ফ্রেজের মাধ্যমে, মুদাফিল, ফ্রেজের মাধ্যমে। সেটা এখানে পয়েন্ট কি হলো, যে সেন্টেন্স ক্যান হ্যাভ প্রেডিকেট অ্যাজ পজিটিভ ফ্রেজ। এরপরে আহ আনা উখতু জাইদিন, কে মুবতাদা কে খবর? আনা মুক্তাদা, রুকতু জাইদিন হচ্ছে খবর। উখতু জাইদিন পুরাটা খবর, তাহলে এটার অর্থ কি? উখতু জাইদিন অর্থ কি? জাইদিনের বোন। জাইদের বোন, বোন, জাইদের বোন, আমি জাইদের বোন। তাহলে আনা, এটা জেন্ডার কি? ফেমিনিন স্যার। ফেমিনিন, সরি স্যার। ফেমিনিন, কারণ হ্যাঁ এই আনা যে আগে আছে স্যার। জাইদের বোন। এটাই হতে পারে আর রাইট কি, রাইট মাসকুলিন রাইট স্যার। ফেমিনিন, বাট পরে খবর দেখে বোঝা যাচ্ছে যে এটা ফেমিনিন। কনটেক্সট দেখে বোঝা যাচ্ছে স্যার এটা ফেমিনিন স্যার। কারেক্ট, কারেক্ট। সেই জন্য আনা নাহনু এ কটা জেন্ডার কিন্তু স্পেসিফিক করা হয় না, সেন্টেন্সের মাধ্যমে করা হয়। এরপরে আল্লাহু রব্বুনা, রব্বুনা কি অবস্থায় আছে? রব্বুনা, এটা স্যার সংযুক্ত অবস্থায় আছে। রব ওকে, একটা, আর না হচ্ছে মানে পজিটিভ আমাদের। ফ্রেজ স্যার, হ্যাঁ পজিটিভ ফ্রেজ, পজিটিভ ইয়েস। ফ্রেজ। মুদাবিল মুদাফ হয়েছে এটাও মুদাফ ইলাইহি, মুদাফ 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 ইলাইহি, মুদাফ মুদাফিলাই, ইলাইহি কোনটা? স্যার। মুদাফিলাই হচ্ছে না স্যার, না যেটা স্যার এটা হচ্ছে হুম, স্যার ইয়ে মুদাফ স্যার। এটা মুদাফ, মুদাফ না ইলাইহি, হচ্ছে পরেরটা মুদাফ। মুদাফ ইলাইহি, পরেরটা মুদাফ স্যার ইলাইহি, মুদাফ ইলাইহি সবসময় পরে আসে। আচ্ছা, রাইট স্যার। এই এইটা কোন প্রোনাউন? অ্যাটাচ প্রোনাউন, এই যে আনা নাহনু কটা ডিটাচড, ওর ওই যে ওদেরকে অ্যাটাচ করলে নাহনুর অ্যাটাচ ফর্মটা হচ্ছে না, নুন উইথ আলিফ। এটা মুদাফ ইলাইহি, একে কি আমি মাজরুর অবস্থায় দেখতে পাচ্ছি?
না স্যার, মাজরুর অবস্থা দেখছি না স্যার। দেখছি না কেন? ওই যে চেঞ্জ তার হয় না কারণ স্যার। এটা প্রোনাউন কারেক্ট, ওই প্রোনাউন জন্য চেঞ্জ ওই হয় জন্য না এই জন্য। কারেক্ট। তাহলে রব্বুনা অর্থ কি? আমাদের রব। ইয়েস, আমাদের রব। আমাদের রব মেসেজ কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে। আল্লাহু, আল্লাহ সম্পর্কে। তো আল্লাহ আমাদের রব, তাহলে আল্লাহ মুবতাদা, রব্বুনা খবর। এরপরে হিয়া বিনতু জাইনাবা, কোনটা মুবতাদা কোনটা খবর? হিয়া হচ্ছে মুবতাদা আর বিন্তু জয়নাব হচ্ছে খবর। এই দুটোর মধ্যে কি রিলেশন? মুদাফ মুদাফ ইলাইহি। বিন্তু বিন্তু জয়নাব মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, জয়নাবের মুদাফিলাই আমি কোন বোন, স্টেটে দেখছি? জয়নাবের মেয়ে, সরি। হ্যাঁ, এটা কোন স্যার মারফু, স্টেট? এটা মানসুব, মানসুব স্যার। মানসুব হয়ে আছে স্যার এটা। মানসুব, কিন্তু এটা তো হওয়ার কথা মাজরুর। রাইট। এটা প্রপার নাউন স্যার। প্রপার নাউন হলে কি হবে? প্রপার নাউন অনেক সময় এটা তো প্রপার নাউন, এটাও তো প্রপার নাউন, এটা প্রপার নাউন না? আচ্ছা আচ্ছা তাই। ওকে, এটা স্পেশাল কেস। এটা আমরা এখনো পড়েছিলাম কি গয়রু মুনসারিফ ডিপ টোট, পড়ি নাই বোধহয়। এটা স্পেশাল কেস, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যেন মনে হয় মানসুব, বাট বেসিক্যালি সেটা মাজরুর কারণ আছে। এখানে জয়নাব সেই কারণের কারণে সে মাজরুর হলেও আমরা দেখতে পাচ্ছি মানসুবের মতো, বাট বেসিক্যালি এটা মাজরুর। তাহলে অর্থটা কি হলো? হিয়া সে, হুম, হুম, বিন্তু মেয়ে, হুম। জয়নব সে জয়নবের মেয়ে। তাহলে খবর কোনটুকু? বিন্তু জনাবের জয়নব। মেয়ে। ইয়েস, এটা। কারণ এই পুরা সম্পর্কে, এই পুরাটাই হচ্ছে হিয়া সম্পর্কে, যার জন্য হিয়া সাবজেক্ট আর এটা খবর, প্রেডিকেট। প্রেডিকেট। টার্মসটা কি বললেন? গয়রে মুনসারিফ। হ্যাঁ, গয়রু মুনসারিফ ট্রান্সলেট করলে ডিপটোড, মামনু মানে সরফ, গয়রু মুনসারিফ একই কথা। স্যার এটা মহিলাদের নাম হলে তো এই ক্ষেত্রে হতে পারে তাই না স্যার? মহিলাদের নাম এটা একটা কারণ, এবং মহিলাদের নাম 3 অক্ষরের বেশি হলে সেটাও হবে। জয়নাব আচ্ছা 4টা লেটার দিয়ে। আয়েশাতা, আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা, পড়ি হাদিসে আমরা এরকম আন আয়েশাতা জি। পড়ি না? যারা পড়েন একটু যদি কেউ আরবি দেখার চেষ্টা করেন, হাদিসের শুরুতে আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা, শুরুতে আন, কিন্তু আমি দেখতে পাচ্ছি হারফ জারের পরে আয়েশাতা, বিকজ অফ দিস সেম কারণ। বুঝতে ওটা আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত আমরা মুবতাদা ফ্রেজের মাধ্যমে দেখলাম, খবর ফ্রেজের মাধ্যমে দেখলাম। তখন আমাদের জন্য বুঝতে হবে যে সেন্টেন্সের মধ্যে স্ট্রেইট ফরওয়ার্ড করতে পারবো অনলি যখন সিঙ্গেল ওয়ার্ডের মাধ্যমে মুবতাদা খবর হয়, কিন্তু যখনই একাধিক ওয়ার্ডের মাধ্যমে মুবতাদা খবর হবে তখন আমাদেরকে ফ্রেজের মাধ্যমে জাস্টিফাই করতে হবে। সোফার যদি কারো কোনো কোশ্চেন থাকে। ওকে, একই কেস। আমরা অ্যাডভার্ব কিছু পড়েছিলাম, অ্যাডভার্ব। অ্যাডভার্বের কথা মনে আছে? খলফা, তাহতা, বাদা, আমামা, এগুলো অ্যাডভার্ব। খলফা পিছনে, তাহতা নিচে, বাদা পরে, আমামা সামনে। এগুলো বেসিক্যালি মুদাফ মুদাফ ইলাইহি। আগে যে মুদাফ মুদাফ ইলাইহি একই জিনিস। এটা আমি আশা করি নিজেরা ধরতে পারবেন। মুদাফ মুদাফ ফ্রেজের একটা স্পেশাল ক্যাটাগরি ছিল অ্যাডভার্বের মাধ্যমে। এইটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। বাট এই মুদাফ কয়টা তার অরিজিনাল ফর্মেই থাকবে, এগুলো চেঞ্জ হয় না অলওয়েজ। দরকার বলে পিছনে যে ওই ক্লাসে দেখে আসবেন মুদাফ মুদাফ ইলাইহির স্পেশাল কেস এটা। বাট এটা বেসিক্যালি সবকটাই খবর। এরপরে একটা যে স্লাইড আছে, এই স্লাইডটা এটা, এখানে আমরা জাস্ট একটু দেখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু সামিউন আলিম, ওয়াল্লাহু সামিউন আলিম, কোথায় মুবতাদা কোথায় খবর? আল্লাহু মুবতাদা, সামিউন আলিম খবর। কয়টা খবর এখানে? সামিউন আলিম দুইটা দুইটা। খবর স্যার। দুটো মাউসুফ খবর, খেয়াল সিফাত, রাখতে হবে। মাউসুফ নো সিফাত। নো 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 নো, এখানে মাউসুফ কে? সামিউল আলিম মাউসুফ সিফাত না স্যার? না সামিউন স্যার, মানে কি? সামিউল আলম হচ্ছে স্যার গুণ গুণ বর্ণনা করছে না স্যার ওরা? কার বর্ণনা করছে, কার গুণ বর্ণনা করছে?
সামিউনের বর্ণনা আল্লাহ কি আল্লাহর আলিম করছে? না, খেয়াল করি, না সামিউনকে কি করছে আলিম? না না। না সুতরাং আলিম মাউসুল, এখানে বুঝি, এই জিনিসটা বোঝার চেষ্টা করি। মাউসুল সিফাত হওয়ার সম্ভাবনা যে মনে করছেন এই দুটো, এর বাইরে তো না, মাউসুল সিফাত হওয়ার সম্ভাবনা এইটুকুই তো। জি Right. ওকে, রাইট। ওকে, তাহলে যদি তাই হয় তাহলে সামিউনের সিফাত হবে আলিম, সামিউনের সিফাত আলিম। তো সামিউন মানে কি? অল হিয়ারিং, তিনি শোনেন, সবকিছু শোনেন স্যার। ইয়েস, সবকিছু তো শুনেন। সবকিছু শুনে, এটা তো কোনো এন্টিটি না তো, এটা তো না একটা স্যার, মেসেজ। এটা আল্লাহর সিফাত স্যার দুটি। কারেক্ট, আল্লাহর ইনফরমেশন এখানে। সিফাত কেউ বলতে পারেন, বাট আমরা সেন্টেন্স হিসাবে কনসিডার করছি আল্লাহ সাবজেক্ট, তার সম্পর্কে খবর হচ্ছে 1 নম্বর খবর সামিউন, 2 নম্বর খবর আলিমুন। যার জন্য এখানে আল্লাহ ইজ অল হিয়ারিং অল নোয়িং। অল হিয়ারিং অল নোয়িং এটা আরেকটু হায়ার লেভেল, ওটা আমরা পরে যাবো। আপাতত একটু শিখি, মুবতাদা দুটো খবর, ঠিক আছে? এখানে কিন্তু মাউসুফ সিফাত এখানে হবে না, মাউসুফ সিফাত এখানে মুবতাদা এক খবর, দ্বিতীয় খবর। কেউ বলতে পারেন যে মাউসুফ সিফাত সেটা মেলে না, কারণ আল্লাহ ডেফিনিট, সামিউন ইনডেফিনিট। ওকে, পরেরটা আনতুম। স্যার এখানে ওই যে আগের সোর্ডের ক্ষেত্রে যেরকম যে এটা লম্বা এবং ধারালো, কারেক্ট, এখানে অল হিয়ারিং এন্ড অল নোয়িং হলো না কেন? ওকে, হতে পারে ট্রান্সলেশন, এখানে কমা দিয়ে কি করলো, কমা দিয়ে দুটো ইনফরমেশন দিল, হতে পারে, সুবিধা নেই, দুটো মেসেজ। আচ্ছা, ওকে, আনতুম যালিমুন, স্ট্রেট ফরওয়ার্ড, এখানে কোনো ঝামেলা নেই, আছে। হুম, আমরা না এখানে এখানে আসি, সিঙ্গেল ওয়ার্ড। স্ট্রেট, স্ট্রেট এখানে আসি, এই জায়গায় ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কোথায় মুবতাদা কোথায় খবর, কিভাবে? ইলাহুকুম মুবতাদা হুম, আর ইলাহু ওয়াহিদ হচ্ছে খবর। ওকে, মুবতাদা কিভাবে হলো, মানে কি 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 কি- কার মাধ্যমে হচ্ছে মুবতাদা? মুবতাদা তো এটা, এর হ্যাঁ মধ্যে কি ইলাহু আছে, রাইট স্যার। এর মধ্যে কি আছে? মুদাফ মুদাফ ইলাইহি, ইলাহুকুম, তোমাদের ইলাহ, কুম কুম তোমাদের, তোমাদের ইলাহ। তাহলে মুদাফ মুদাফ ইলাইহির মাধ্যমে তোমাদের ইলাহ, তারপর কি ইলাহুন ওয়াহিদুন, হোয়াট ইজ দ্য রিলেশন? এইখানে মাউসুফ সিফাত, এটা মাউসুফ সিফাত। কিভাবে? ইলাহ, ইলাহ মানে কি? রব, ইয়েস, ইলাহ। ওয়াহিদ, ওয়াহিদ মানে কি এক। এক, এক একজনই। তাহলে আমি ট্রান্সলেট করছি, কি ট্রান্সলেশন? একজন রব। এক ইলাহ, এক একজন, ইলাহ। এক ইলাহ। ওকে, এই এক, এই এক বেসিক্যালি ইলাহর সিফাত, যার জন্য তো এক ইলাহ বলছি, কারণ জি সিফাত স্যার। আগে আসে। তাহলে এক ইলাহ, তাহলে তোমাদের ইলাহ, তোমাদের ইলাহ সম্পর্কে মেসেজ, তোমাদের ইলাহ সম্পর্কে মেসেজ কি? এক ইলাহ। একমাত্র ইলাহ। এখানে একমাত্র বলবো না, এক ইলাহি বলবো, এটা কনটেক্সটে গেলে যাবে। আমরা just যেহেতু অল্প অল্প করে করছি, সেই হিসাবে খালি মাউসুল সিফাত এক ইলাহ। তো তোমাদের ইলাহ এক ইলাহ, your God is one God, ইলাহু ওয়াহিদ। আচ্ছা, বাকি কটা নিজের একটু চেষ্টা করবেন, বাকিরা নিজের একটু চেষ্টা করেন, সময় শেষ হয়ে গেছে, আমরা যাচ্ছি না। এখানে দেখেন কলা, এটা কি? কলা, ভাব, ভাব শিখেছি তো আমরা, 1 নম্বর ফর্ম কলা। জি স্যার। যে কোনো ভার্ব মানে সে সেন্টেন্স শুরু করে, কোনো সাইন টাইন ছাড়াই আমি বলতে পারবো। এরপরে আনা ইউসুফ, আনা আমি ইউসুফ, ইউসুফ, এটা কি সেন্টেন্স না ফ্রেজ? আমি ইউসুফ, হ্যাঁ, সেন্টেন্স এটা না ফ্রেজ? একটা সেন্টেন্স স্যার। কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স, কিন্তু কোনো পাংচুয়েশন মার্ক নাই, কোনো কিছু নাই, নাথিং, তাছাড়াই আমি বলতে পারছি এটা সেন্টেন্স, বিকজ গ্রামাটিক্যাল যে বিভিন্ন রুলস আছে সেই রুলস এর মাধ্যমে। এখানে কি রুলস?
আমি দেখতে পাচ্ছি আনা একটা এন্টিটি এবং সে ইন্ডিপেন্ডেন্টলি আছে, কারোর সাথে যুক্ত হয় নাই। ইউসুফ একেবারে ইন্ডিপেন্ডেন্টলি আছে, কারোর সাথে মিলিত হয় নাই। তার মানে দুটোকে আমি ইন্ডিপেন্ডেন্টলি মিনিং করছি, করে আমি বলছি আমি ইউসুফ। তার মানে এটা সেন্টেন্স। এই যে একটা বড় আয়াতের মধ্যে এরকম অনেক সেন্টেন্স থাকে, এই সেন্টেন্স খুঁজে বের করাটাই হলো চ্যালেঞ্জ। এরপরে হাদা আখি, হাদা আমি এটা হয়তো এখনো পড়ি হাজা নাই, স্মল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আখি হাজা প্রণাম। জি স্যার। দিস, ভাই। হাদা মানে এই, দিস। আখি Yes, এটা অর্থ এই কি? আখি ভাই। কার ভাই ভাই? কার ভাই? ভাই। নো, আখুন মানে ভাই, আখুন মানে ভাই। ও আখি, আখি আমার ভাই, আমার ভাই। ইয়েস, আমার ভাই। তাহলে হাদা আখির ইয়াস। অর্থ কি? দিস ইজ মাই ব্রাদার। এটা এটা আমার ভাই। তার মানে দিস ইজ মাই ব্রাদার, তাই তো ট্রান্সলেট করলে? জি স্যার। ইয়েস, এবং এটা সেন্টেন্স। এইভাবে দেখেন ছোট ছোট অনেক সেন্টেন্সের মধ্যে আছে। তাহলে একটা আয়াতের মধ্যে আমরা খেয়াল করব যে আমরা হয়তো মনে করি কেউ কেউ যে এই বড় একটা আয়াত মিলে একটা সেন্টেন্স। নো, একটা আয়াতের মধ্যে অনেক সেন্টেন্স থাকতে পারে। তারপরে ভার্বে যখন ভার্বাল সেন্টেন্সে গেলে তখন কিন্তু আবার আরেক সেন্টেন্স, এখানে আরেক সেন্টেন্স, ইত্যাদি ইত্যাদি। ওকে, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা এখানে শেষ করছি। ওভারঅল কিছু বলতে চান কেউ? স্যার এই জীবনে প্রথম জানলাম স্যার একটা সেন্টেন্সের ভিতরে যে এতগুলো সেন্টেন্স লুকায় থাকে স্যার। দ্যাট ইজ দ্য অবজেক্টিভ, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস ক্লাস। এবং অ্যারাবিক ইজ সো স্মার্ট এ ল্যাঙ্গুয়েজ, যত ভিতরে ঢোকা যাবে তত ইউ উইল বি অ্যামেজড। আমরা তো ট্রান্সলেট করেই খুশি হয়ে যায় না, আলহামদুলিল্লাহ অনেক শিখে ফেলছে। নো, নাথিং। ট্রান্সলেশন পড়ে ইউ গেট, কি বলবো, 1 to 2%। তাহলে আমাদেরকে ইন্টারেস্ট ধরে রাখতে হবে, বিকজ দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সো স্মার্ট। সেটা আমাদেরকে শিখতে হবে। দুনিয়ার সব স্মার্টনেস আমরা শিখে ফেললাম, আরবির কাছে কেন শিখবো না? ওকে, ইনশাআল্লাহ তাহলে স্যার। আমরা, ওকে জি ইনশাআল্লাহ আমরা শেষ করছি। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ স্যার।